সামনে টি-20 বিশ্বকাপ। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাঠে গড়াবে আইসিসির মেগা এই আসর। বিশ্বকাপে মাঠে নামার আগেই নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির অংশ হিসাবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। চট্টগ্রামে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম 3 ম্যাচের জন্য চমক রেখে 15 জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচকরা। ওই দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও আইপিএলে খেলা পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ আইপিএল পর্ব শেষ করে 1 মে দেশে ফিরবেন। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনা করে বোর্ড তাকে প্রথম 3 ম্যাচ থেকে বিশ্রাম দিয়েছে। আর আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিটনেস না থাকায় শুরুর ম্যাচগুলোতে খেলতে চাননি সাকিব। তবে শেষ 2 ম্যাচে দেখা যেতে পারে বাঁহাতি এই স্পিন অলরাউন্ডারকে। এদিকে এই সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। আর টি-20তে প্রথমবার ডাক পেয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। সর্বশেষ 2022 সালে 13 অক্টোবর শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। ওটাই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচও। এরপর লম্বা সময় ইনজুরিতে ছিলেন ডানহাতি পেসার ও বাঁহাতি ব্যাটার। ওই ইনজুরি কাটিয়ে বিপিএলে আলো ছড়ানো অলরাউন্ডারকে দলে ডাকা হয়েছে লিপুর নির্বাচক প্যানেলে। আর টি-20 সিরিজের দলের নতুন মুখ তানজিদ তামিম ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ খেললেও এর পূর্বে টি-20 দলে ডাক হয়নি। সর্বশেষ বিপিএলে ভালো খেলেছেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে খেলেও বড় রান পেয়েছিলেন। দলে ফেরানো হয়েছে আফিফ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে। ফিরেছেন ডিপিএলে ধারাবাহিক পারফরমেন্স করে নজর কাড়া পারভেজ হোসেন ইমনও। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দলে ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। বিশ্বকাপ পরিকল্পনা না থাকায় তাকে জিম্বাবুয়ে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়। সৌম্য সরকার ইনজুরি নিয়ে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। তিনি শেষ 2 ম্যাচের দলে ঢোকার লড়াইয়ে আছেন। বাংলাদেশ ও জিম্বাবুয়ে চট্টগ্রামে 3 মে প্রথম টি-20 ম্যাচ খেলবে। পরে 2 ম্যাচ যথাক্রমে 5 ও 7 মে মাঠে গড়াবে। এরপর ঢাকা পর্বে 10 ও 12 মে হবে শেষ 2টি টি-20 ম্যাচ। ওই সিরিজ শেষে কদিন বিরতি দিয়ে যুক্তরাষ্ট্র সফরে যাবে বাংলাদেশ। বিশ্বকাপের স্থগিত যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ আছে টাইগারদের।